কি দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বাড়াইছে, ভিসি হইছে, হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে, বিদেশে ঘুরেছে, সকল সুবিধা নিয়েছে। রাস্তার ফকির 400, 500, 5000, 4000 কোটি টাকার মালিক, রাস্তার ফকির। তারা একজন আসা সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না, কারণ তার সেই নৈতিক জোরটা নাই। অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পর বিএনপিকে টার্গেট করা হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বা হচ্ছে, আরও যেসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সেরকম একটা রাস্তায় বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা কোনো শক্তি করছে। এতে কি বিএনপি আতঙ্কিত বা উদ্বিগ্ন? এই যে গত 15 বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না, একটা দলকে শেষ করতে আর কি লাগে? আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে, আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না। ওনার বিরুদ্ধে 100টা মামলা, মির্জা ফখরুলের বিরুদ্ধে 100টা মামলা করেছে আওয়ামী লীগ, দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে। স্ট্যান্ডিং কমিটির এমন কোনো নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় আর যে কারাগারে একবার দুইবার যায় নাই। আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই, চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে। আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনার নিশ্চয় মনে হচ্ছে, কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায়, উবার চালায়। হ্যাঁ, উবার তো একটু ভালো অবস্থায় চালায়, তারপরে ফুড পান্ডা পাঠাওতে ওরা কাজ করে। এই দলটা টিকছে কি করে? আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে। আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, নাজমুল ভাই, আমি রিক্সায় চড়েছি, আমি গণপরিবহনে চড়েছি, যখনই আমি চড়েছি আস্তে, আমি হাসিনার আমলের কথা বলছি, আস্তে করে কানে কানে বলতো, আপা লেগে থাকেন আপা, আমরা আছি আপনাদের সাথে। এই যে ভালোবাসা মানুষের, সাধারণ মানুষ, ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে, ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোনো একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে, কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব। সো এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির, এটার একটা বড় কারণ হচ্ছে 15 বছরে তাদের উপরে যা নির্যাতন হচ্ছে। সো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান, যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে? দেখুন, একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার 9 মাস পার হয়েছে, আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে। কি দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বাড়াইছে, ভিসি হইছে, হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে, বিদেশে ঘুরেছে, সকল সুবিধা নিয়েছে। রাস্তার ফকির 400, 500, 5000, 4000 কোটি টাকার মালিক, রাস্তার ফকির। তারা একজন আসা সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না, কারণ তার সেই নৈতিক জোরটা নাই।